আমি মোহাম্মদ সুমন রেজা, বিভাগীয় প্রধান আরএস, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, পলাশপুর, সাতক্ষীরা। তো আমরা আজকে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। গতদিন আমরা আলোচনা করছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 4টা রুল। কারণ তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা চার্ট লেখা হয়েছে, 8টা রুল দেওয়া আছে। এই 8টা রুল আমরা ভাগ করে নিয়েছি। গতদিন আলোচনা করেছিলাম 4টা পর্যন্ত, আর আজকে করব 4টা। এই 8টা রুল যদি আমরা ভালোভাবে মনে রাখি, 4টা মুখস্থ রাখি, বা আমরা টেবিলে এটা লিখে রাখি, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করা আমাদের পক্ষে সম্ভব। এটা কোনো কঠিনই না। অথচ আমরা সবাই ভাবি সব থেকে কঠিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথচ আমি মনে করি এটাই সব থেকে সহজ যদি বুঝতে পারি। যদি আমরা এটা নিয়ে একটু স্টাডি করি, বাসায় একটু চারটা বারবার লিখি, মনে মনে বলি, বা কাউকে লিখে দেখায়, তাহলে মনে হয় এর থেকে আর সহজ আর হবে না। তো আমরা বেশি বেশি চেষ্টা করব, বেশি বেশি প্র্যাকটিস করব। তো আজকে আমরা আবারও কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে যাই, ক্লাস শুরু করি। তো দেখেন, আমরা গতদিন শেষ করছিলাম টু প্লাস ভার্ব অ্যান্ড সো ডট দ্যাট ক্যান কুড দিয়ে, এটা শেষ করেছিলাম আমরা গতদিন। তো আজকে আমরা আসবো টু ডট টু, অর্থাৎ সিম্পল সেন্টেন্স যদি টু ডট টু দিয়ে শুরু হয়, তাহলে ওটাকে টু এর জায়গায় ভেরি আর টু এর জায়গায় অ্যান্ড। এবার কমপ্লেক্স করতে গেলে টু এর জায়গায় সো, আর টু এর জায়গায় দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর ক্যান নট, কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপর ভার্বের অন প্লাস অবজেক্ট। এখন ভার্বটা বসবে মূলত আগের সাবজেক্ট ভার্ব অনুযায়ী। তো আমরা উদাহরণ দেখি আমরা কি লিখেছি এখানে টু ডট টু দিয়ে। তো দেখেন আমরা 5 নম্বরে লিখেছি সিম্পল সেন্টেন্সে হি ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখেন টু ডট টু, তাহলে আমরা এখানে যেহেতু বলেছিলাম ওখানে টু ডট টু এর জায়গায় ভেরি ডট অ্যান্ড আর সো ডট দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট, কুড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা সেই অনুযায়ী আমরা দেখি কম্পাউন্ড করতে গেলে আমার ভেরি ডট অ্যান্ড বলবে, তাহলে টু এর জায়গায় দেখেন ভেরি বসাইছি, হি ইজ ভেরি উইক, আর টু এর জায়গায় অ্যান্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড। তারপর দেখেন সাবজেক্টটা আমরা রিপিট করছি, তারপরে ক্যান নট নিয়ে এসছি। প্রেজেন্ট টেন্স হওয়াতে এটা ক্যান নট, হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট। এরপর দেখেন আমরা কমপ্লেক্স যদি করি, কমপ্লেক্সে লিখেছিলাম সো ডট দ্যাট। তাহলে আমরা এখানে উদাহরণ দেখেন হি ইজ সো উইক, টু এর জায়গায় সো আর টু এর জায়গায় দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এরপর সাবজেক্ট রিপিট করলাম পূর্বেরটা ক্যান নট ওয়াক। কারণ আমি আবারও বলি, কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব বসাতে হবে। তো যেহেতু এখানে দেখেন আমরা ইজ টু উইক টু ওয়াক একটা সাবজেক্ট, তাই না? সেই জন্য আমরা এখানে সাবজেক্টটা রিপিট করলাম, হিটাকে বারবার ইউজ করলাম। তাই কমপ্লেক্সে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর আমরা যদি পরবর্তী রুলে যাই, বিসাইড প্লাস ভার্বের আইএনজি। দেখেন বিসাইড প্লাস ভার্বের আইএনজি, বিসাইড দিয়ে যদি সিম্পল সেন্টেন্স শুরু হয়, তাহলে কম্পাউন্ডে বলবে আমার বোথ ডট অ্যান্ড। আর কমপ্লেক্সে নট অনলি বাট অলসো। কোথায় বলবে? ভালো করে আমরা উদাহরণে খেয়াল করি। দেখেন আমরা উদাহরণ লিখেছিলাম বিসাইড বিং এ স্টুডেন্ট হি ইজ এ প্লেয়ার। তাহলে দেখেন আমরা বিসাইড বিং এ স্টুডেন্ট হি ইজ এ প্লেয়ার, হি ইজ প্লেয়ারটা আমরা আগে নিয়ে আসি সাবজেক্ট ভার্বটা, হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার। আমার খেয়াল করতে হবে যখন এই সেন্টেন্স সাবজেক্ট একটাতে কিন্তু তার পদবি দুইটা, সে একই সাথে খেলোয়াড় একই সাথে প্লেয়ার, স্টুডেন্ট এবং প্লেয়ার একই সাথে, সে স্টুডেন্ট আবার প্লেয়ার। তাহলে এই স্টুডেন্ট প্লেয়ার এটাকে আমরা বোথ ডট অ্যান্ডের আগে পরে বসাবো, আর নট অনলি বাট অলসো আগে পরে বসাবো। তাহলে এখানে স্টুডেন্ট আর প্লেয়ার, এই জন্য আমরা সাবজেক্টটাকে আবার নিয়ে আসলাম আগে, হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার। দেখেন কম্পাউন্ডে শুধু অ্যান্ড। আর এখানে দেখেন হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, কারণ এই ব্যক্তির কিন্তু পোস্ট দুইটা, সে একই সাথে ছাত্র একই সাথে খেলোয়াড়। এই জন্য এই স্টুডেন্ট আর প্লেয়ার এই দুটাকে আমরা কানেক্ট করব, তাই না? কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ড। সো এখানে বিসাইড বিং এটা সিম্পল ছিল, এটা কম্পাউন্ড করছিলাম হি ইজ বোথ এ স্টুডেন্ট অ্যান্ড এ প্লেয়ার, কারণ স্টুডেন্ট প্লেয়ার দুইটা পদ, বোথ ডট অ্যান্ড এর আগে ভরে বসালাম। আর কম্পাউন্ডে নট অনলি বাট অলসো, তো এখানে হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার। পরবর্তী রুলে যে যাই আমরা,
বাই প্লাস ভার্বের আইএনজি। সিম্পল সেন্টেন্স যদি বাই প্লাস ভার্বের আইএনজি দিয়ে শুরু হয় তাহলে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড এবং ইফ ইউ দিয়ে কমপ্লেক্স। ইফ ইউ দিয়ে কমপ্লেক্স। তো আমরা উদাহরণে আসি, দেখি এখানে উদাহরণে লিখছি আমরা বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ খেয়াল করতে হবে। আমি আবারও একটু চার্টে যাই। দেখেন আমরা চার্টের লাস্টে দুইটা যেটা লিখছি বাই প্লাস ভার্বের আইএনজি, উইদাউট প্লাস ভার্বের আইএনজি। তো খেয়াল করতে হবে, একটু মনে রাখতে হবে যে কম্পাউন্ড করার সময় এই দুইটা সেন্টেন্সের প্রথম অংশ হবে ইম্পারেটিভ, অর্থাৎ সাবজেক্ট থাকবে না। আবারও রিপিট করি, বাই প্লাস ভার্বের আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্বের আইএনজি। সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় অবশ্যই আমাকে ইম্পারেটিভ করতে হবে, উইদাউট সাবজেক্ট। তো সেই রকম এখানে দেখেন আমরা বাই বাদ দিব আর আইএনজি বাদ দিব, তাহলে কী হবে? ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। কারণ এখানে ইউ ক্যান শাইন ইন লাইফ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাই আমার এখানে আইএনজি বাদ যাচ্ছে, বাই বাদ যাচ্ছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আর কমপ্লেক্সে কী করব? ইফ ইউ যোগ করব। কোথায়? বাই বাদ দিব আর আইএনজি বাদ দিব। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তো এরকম যদি থাকে এই সেন্সে আমরা করব, তাহলে করা সম্ভব। খেয়াল করতে হবে যে শুধুমাত্র কম্পাউন্ডের ক্ষেত্রে এটা থাকবে ইম্পারেটিভ, আর কমপ্লেক্সের সময় থাকবে আমার ইফ ইউ। ইফ ইউ দিয়ে এটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেল। তো এরপরে আমরা দেখি কি দেওয়া আছে। তো আমরা সর্বশেষ রুল দেখি, উইদাউট প্লাস ভার্বের আইএনজি। সিম্পল সেন্টেন্স যদি উইদাউট প্লাস ভার্বের আইএনজি হয় তাহলে যেহেতু আগেই বলেছি এটার কম্পাউন্ড হবে ইম্পারেটিভ অর দিয়ে, এবং কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট দিয়ে, ইফ ইউ ডোন্ট। তো উদাহরণ যায় দেখি, আমরা এখানে সিম্পল লিখেছি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তো এখানে দেখেন উইদাউট বাদ যাবে আর আইএনজি বাদ যাবে, তাহলে কী হবে? ওয়ার্ক হার্ড অর ইউ কান্ট প্রসপার ইন লাইফ। তাহলে এখানে অর যোগ করলাম, এজন্য এটা কম্পাউন্ড, আর কম্পাউন্ড মানে প্রথম অংশ হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্টলেস। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এরপর কমপ্লেক্স করতে গেলে আমরা চারে দেখেছিলাম ইফ ইউ ডোন্ট, এটা আমরা অ্যাড করব শুধুমাত্র। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, শুধুমাত্র ইফ ইউ ডোন্ট ইউজ করব, আর আইএনজি বাদ দিব, উইদাউট বাদ দিব। তো এই ছিল মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা। তো আমরা যদি বাসায় এটা বেশি বেশি প্র্যাকটিস করি, বেশি বেশি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা ভালো পারবো। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সবগুলো মোটামুটি পারা সম্ভব। কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তো আমরা আবারও চারটা একটু ফলো করি, চারটা একটু দেখি চারটে কী ছিল। আবারও একটু প্রথমত ছিল বিং, হ্যাভিং, ভার্বের আইএনজি, অর্থাৎ এক কথা প্রথমে আইএনজি দিয়ে শুরু হলে ওটা সিম্পল সেন্টেন্স, আর ওটা কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড করব। আর খেয়াল করব অবশ্যই অ্যান্ডে যখন বসাবো কম্পাউন্ডে দুইটা বাক্য থাকবে, দুইটা টেন্স থাকবে, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। এবং কমপ্লেক্সে ওই সেম, সিন্স অ্যাজ, হোয়েন বলবে, এখানেও দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটাই মানবে। এরপর 2 নম্বরে ভার্ব প্লাস আইএনজি, এটা মাঝখান থাকবে। আমরা আগে দেখেছিলাম আইএনজি থাকবে প্রথমে, আর এখানে আইএনজি থাকবে মাঝখানে। তো প্রথমে থাকতে পারে, সেটাকে আমরা কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড, আর কমপ্লেক্স করতে গেলে হু, হুইচ, দ্যাট, যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। 3 নম্বরে ছিল কি? ইনস্পাইট অফ, ডেসপাইট, এটা সিম্পল সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এটাকে বার্ড দিয়ে কম্পাউন্ড, আর দো, অলদো দিয়ে কমপ্লেক্স। 4 নম্বরে ছিল টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ। তো এটাকে আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড, সো দ্যাট দিয়ে কমপ্লেক্স, আর সো দ্যাট দেওয়া মানেই সাবজেক্ট। তারপরে ক্যান, কুড, টেন্স অনুযায়ী প্রেজেন্টে ক্যান, পাস্টে কুড, ভার্বের অন প্লাস অবজেক্ট। এরপরে দেখি 4 নম্বরের পরে ছিল 5 নম্বর টু ডট টু যদি থাকে তাহলে আমাদের ভেরি ডট অ্যান্ড, টু এর জায়গায় ভেরি, টু এর জায়গায় অ্যান্ড, তারপর সাবজেক্ট রিপিট হবে, আর ক্যান, কুড, ক্যান নট, কুড নট। এরপরে কমপ্লেক্সে সো ডট দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বলবে। 6 নম্বরে ছিল বিসাইড প্লাস ভার্বের আইএনজি সিম্পল সেন্টেন্সে, তাহলে বোথ ডট অ্যান্ড, আর কমপ্লেক্সে নট অনলি বাট অলসো। খেয়াল করতে হবে যখন বিসাইড দিয়ে
বি সাইড দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু হবে, তখন অবশ্যই একটা ব্যক্তির দুইটা পদের কথা বলা হবে। একই সাথে সে খেলোয়াড় এবং ছাত্র, একই সাথে সে একটা কোম্পানির ম্যানেজার, আবার কোম্পানির মালিক বা কোম্পানির এমডি, এরকম যখন বোঝাবে তখন বোথ ডটার অ্যান্ড নট অনলি বাট অলসো দিয়ে আমরা করব। এরপরে আমরা একটু খেয়াল করে আবারও ভালোভাবে মনে করি যে সর্বশেষ দুইটা লিখেছি আমি প্রিপোজিশন দিয়ে, অর্থাৎ বাই প্লাস ভার্বের আইএনজি, উইদাউট প্লাস ভার্বের আইএনজি। তো এরকম প্রিপোজিশনযুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে গেলে অবশ্যই আমরা প্রথম অংশটা আমরা করব ইম্পারেটিভ, অর্থাৎ সাবজেক্ট লেস। তারপরটা আবার আমরা নিয়ম অনুযায়ী করব পুরো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। তো এখানে বাই প্লাস ভার্বে আইএনজি থাকলে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড, আর ইফ ইউ দিয়ে কমপ্লেক্স। এরপরে উইদাউট প্লাস ভার্বে আইএনজি থাকলে অর দিয়ে কম্পাউন্ড, আর ইফ ইউ ডোন্ট দিয়ে কমপ্লেক্স। তো এই ছিল মোটামুটি আলোচনা। আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব বাসায়, আর আমরা বাড়িতে থাকব। আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করব, পরিবারকে রক্ষা করব, সমাজকে রক্ষা করব, পুরো দেশকে রক্ষা করব। আর আমরা বেশি বেশি করে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন এই মহামারী দ্রুত দূরীভূত হয়ে যায়, যাতে আমরা পূর্বের ন্যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারি, অফিসে যেতে পারি, মসজিদে যেয়ে কাঁধে কাঁধ মেলায় নামাজ পড়তে পারি। এই দোয়া আমরা বেশি বেশি আমাদের সৃষ্টিকর্তার কাছে করব, যাতে দ্রুত এই মহামারীটা দূরীভূত হয়ে যায়। তো আমরা সবাই সুস্থ থাকব, সুন্দর থাকব, এবং সাথে সাথে কলেজে ভর্তির বিষয়ে খেয়াল রাখবো। কলেজে তো ভর্তির সময় চলছে, আমরা একটু ভর্তির দিকে নজর দিব। তো এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।